আগস্ট মাস শুরু হওয়ার পর থেকে ভারতীয় ফুটবলে একের পর এক যে টুইস্ট আসতে শুরু করেছে সেটা দেখে মনে হচ্ছে যে আগাথা ক্রিস্টির যে রহস্য রোমাঞ্চ উপন্যাস সেটা আজকে এই ভারতীয় ফুটবল ফেডারেশনের কারণে হার মানতে বাধ্য। কেন বলছি এই কথা? বিগত 6ই আগস্ট কি হলো যে না, অনূর্ধ্ব 15 বিশ্বকাপের যে ফেস্টিভ্যালটা হচ্ছে সেখানে বিবিয়ানো কোচ হবেন, রঞ্জিত বাজাজ ম্যানেজার। পরের দিন 7ই আগস্ট বলা হলো যে বিবিয়ানো কোচ হতে চাইছেন না, রঞ্জিত বাজাজও বলে দিলেন তাই তিনি যাবেন না। এরপর কি হলো, রঞ্জিত বাজাজ ওই দিন আবার বললেন যে যদি বিবিয়ানো ছেড়ে দেয় তাহলে আমি কোচ হব। আচ্ছা, সেটা গেল। তারপরে কি হলো না, আলোচনায় বরফ গলে বিবিয়ানো কোচ হতে রাজি থাকলেন, সঙ্গে রঞ্জিত বাজাজ আপনার ম্যানেজার হয়ে যাবেন। এদিকে ঠিক হলো কি না, সেপ্টেম্বর থেকে অক্টোবরের যে ফিফা উইন্ডো, সবচেয়ে লংগেস্ট উইন্ডো, সেখানে বলা হলো ভারত ব্রাজিলের সঙ্গে তো ম্যাচটা খেলবেই, প্লাস ফিফা এশিয়ান কাপ যেটা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে নিয়ে খেলা হচ্ছে এবং সাব কান্ট্রি থেকে ভারত ও পাকিস্তান সুযোগ পেয়েছে, তো সেটা খেলা হবে এবং সেখানে ভারত দুটো দল করে পাঠাবে। এখন কি হচ্ছে না, এখন বলা হচ্ছে যে যেহেতু ওই সময়ের মধ্যে ওই ফিফা উইন্ডোর মধ্যে 3টে করে ম্যাচ সর্বোচ্চ খেলতে পারে, কিন্তু ভারতের যেহেতু 4টের বেশি ম্যাচ খেলা হয়ে যাচ্ছে তাই ভারত ওই ক্ষেত্রে দল পাঠাবে না। প্রথমে ঠিক করলো কি না, অনূর্ধ্ব 23 দল পাঠাবে, যেটা ফিফা অ্যাকসেপ্ট করলো না। তারপরে কি মানে কল্যাণ চৌবে কি বলল যে না, দুটো দল পাঠাবো, দুটোই সিনিয়র দল করে পাঠানো হবে। কিন্তু এবারে সেটাও গেল, কারণ এবারে বলা হচ্ছে যে ফিফা এশিয়ান কাপ 2026 যেটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেখানে ভারত আমন্ত্রিত হিসাবে যাচ্ছিল, সেই টুর্নামেন্টটা টোটালি ভারত ক্যান্সেল করে দেওয়ার পথে। যেখানে ভারত কি করছে এই মুহূর্তে, কল্যাণ চৌবে বলছেন যে ব্রাজিলের সঙ্গে ম্যাচটা ওয়ান্স ইন আ লাইফ টাইম, কারণ ফিফা এশিয়ান কাপ ওটা পরবর্তীতেও খেলা যাবে, কিন্তু ব্রাজিলের সঙ্গে এই ম্যাচটা এটা ওয়ান্স ইন আ লাইফ টাইম। এমনকি এখানেই শেষ নয়, এআইএফএফ বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে সুচতুরভাবে ভারতীয় ফুটবল প্রেমীদের মাথায় টুপি পরাচ্ছেন কীভাবে দেখুন। যে বলছে যে ব্রাজিলের সঙ্গে ম্যাচটা তো ওয়ান্স ইন আ লাইফ টাইমই, তার সঙ্গে এবারে 2026 ফিফা বিশ্বকাপে সবচেয়ে কম জনসংখ্যার যে কেপ ভার্দে গোটা বিশ্বকাপে রামধনুর রঙে এঁকে দিয়েছিল, সেই কেপ ভার্দের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলার একটা সম্ভাবনা তিনি জিয়ে রেখেছেন। অর্থাৎ যে একটা তাজা একদম ব্রাজিলের সঙ্গেও খেলছে, যেটা দক্ষিণ এশিয়ার ফুটবলের ইতিহাসে সবথেকে বড় ম্যাচ হতে চলেছে। অন্যদিকে কেপ ভার্দের মতো একটা প্রতিপক্ষের সঙ্গে আপনার ফ্রেন্ডলি ম্যাচ রেখেছে। আনন্দে মজে ভারতীয় ফুটবল প্রেমীরা এটা টোটালি যাতে ভুলে যেতে বাধ্য হয় যে ফিফা এশিয়ান কাপে আমরা যে 3টে দল পেয়েছিলাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং আপনার সিঙ্গাপুর, তো এর মধ্যে আমি ধরে নিচ্ছি ইন্দোনেশিয়া কিছুটা এগিয়ে আছে আমাদের থেকে, কিন্তু মালয়েশিয়া এবং সিঙ্গাপুর এরা কিন্তু আমাদের যে র্যাঙ্কিং, ফিফা র্যাঙ্কিং ভারতের, সেই ফিফা র্যাঙ্কিংয়ের কাছাকাছি। ফলে এই 3টে যদি ম্যাচ খেলা যেত তাহলে ভারতের ফুটবলের যে অভিজ্ঞতা, ভারতীয় ফুটবলের যে র্যাঙ্কিংটা বাড়ানোর যে প্রচেষ্টা থাকতো সেটা কিন্তু হতো। এবং একটা জিনিস আপনাকে বলি যে এই ফিফা উইন্ডোর মধ্যে যে ম্যাচ হয় সেখানে যদি ম্যাচ হেরে যাওয়ায় তাহলে সেখানে কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ের একটা অবনতি ঘটে। এবং কল্যাণ চৌবের এই মেয়াদকালের মধ্যে ভারতের ফিফা র্যাঙ্কিং যেভাবে ক্রমশ ডিমোশন হতে শুরু করেছে, আমার তো ভয় হয় না 138 থেকে এবার আমরা 200-র কাছাকাছি চলে যেতে পারি 2030-এর মধ্যে। তো সেখানে দাঁড়িয়ে এই যে 3টে ম্যাচে আমাদের প্লেয়ারদের যে এবিলিটি বা আমাদের কোথায় অবস্থান সেটা ভালোভাবে বোঝার জন্য ফিফা এশিয়ান কাপে মানে খেলাটা ভীষণ জরুরি ছিল। কিন্তু ব্রাজিলের সঙ্গে ম্যাচ অনস ইন আ লাইফ টাইম, হ্যাঁ অবশ্যই খুব ভালো ম্যাচ হবে। ভারতীয় ফুটবল প্রেমীরা কিন্তু ভারতীয় দলকে দেখতে যাবে না, তারা যাবে ব্রাজিলকে দেখতে, তারা যাবে কেপ ভার্দেকে দেখতে। আর এইখান থেকে এই ফিফা এশিয়ান কাপ থেকে যখন ভারত নাম প্রত্যাহার করে নিচ্ছে, ঠিক তখনই যে খবরটা আসছে, যেটা এখনও সত্য নয়, মানে রিউমার হিসাবে আসছে, সেটা হচ্ছে যে ভারতের এই অবর্তমানে মানে যে জায়গাটা ছেড়ে দিচ্ছে ভারত, সেই জায়গাটায় বাংলাদেশ অংশগ্রহণ করতে চলেছে। দেখুন, সাব টুর্নামেন্টের আগে তারা অলরেডি 3-4টে ম্যাচ কিন্তু তারা খেলার সুযোগ পেয়ে যাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় ফুটবল ফেডারেশন যে ধরনের কাজ করছে, তাতে ভারতীয় ফুটবল প্রেমীদের আইওয়াশ ছাড়া এই কল্যাণ চৌবে আর কিছু করতে পারে বলে আমার তো অন্তত মনে হয় না। এমনকি ইন্ডিয়ান ফুটবল সংস্থার সঙ্গে যখন তার বৈঠক হয়, সেই বৈঠকে প্রথম বৈঠকটা যতটা আমরা আশা করেছিলাম, পরবর্তী যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু একেবারে নিরাশ হয়ে আমাদেরকে ফিরতে হয়েছিল। তো যাই হোক, এই কল্যাণ চৌবে এই যে দুটো ম্যাচ করাচ্ছে ব্রাজিল এবং কেপ ভার্দে, এটা যদিও এখনও রিউমার, তো এই দুটো ম্যাচ করিয়ে আদতে তিনি আসলে নিজের চেয়ারটাকে আরও ভালোভাবে শক্ত করতে চাইছেন।
এটা আপনি মানুন বা না মানুন, কারণ এই দুটো ম্যাচ করিয়ে তিনি কিন্তু ভোটের প্রচার এইভাবে করবেন যে আমার আমলেই ব্রাজিলের সঙ্গে ম্যাচ হয়েছে, কেপ ভার্দের মতো কারেন্ট ওয়ার্ল্ড কাপ টিমের সঙ্গে ম্যাচ খেলিয়েছে, অথচ তার মধ্যে ভারতীয় ফুটবলের যে কত বড় ক্ষতি হয়ে গেল সেটা কিন্তু কেউ আলোচনা করছে না। তো এই বিষয়ে আপনার মন্তব্য মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।